গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, একদম ছুটির দিন আর মজার দিন। সকাল সকাল উঠে পড়েছি, সকাল বলবো না, উঠে পড়েছি 7:30টায়। আজকে 7:30টায় উঠে পড়েছি। আর উঠেই মানে আমার সুন্দর এই যে ব্যালকনি গার্ডেনটা দেখলে মনটা আমার একদম একদম খুব খুশি হয়ে যায়, খুব ভালো লাগে। মানে আমি একটু গাছপালা খুব পছন্দ করি। আর তোমাদেরও দেখাই অনেকগুলো নতুন গাছ লাগিয়েছি আমি। দেখো এই জবা গাছটাও নতুন, এটা লঙ্কা জবা, পুদিনা গাছ, এটা হলুদ রঙের ফুল ফোটে। দেখো এখানে অপরাজিতা গাছও আছে, কারি পাতা গাছটাও আমার বড় হয়ে গেছে। দেখো এখানে 9 o'clock লাগিয়েছি। সকালবেলা কি সুন্দর লাগে দেখো চারিদিকটা। এরকম একটা ছোট্ট গার্ডেন থাকলেও মনটা ভরে যায় সকালবেলায়। সকাল সকাল ভাবি একদম এই যে হনুমান চালিসা চলিয়ে দিয়েছে, এটা শুনছি। আওয়াজটা তোমাদের দিতে পারছি না, এই জন্য এখন একটু মিউট করে রেখেছি। আর এইদিকে ভাবি দেখো কি করছে, ওই দেখো, ও মা এটা তো, হ্যাঁ এই যে আমি মেথি জলটা গরম করে নিয়েছি, এখন খাবো। আর এদিকে এটা হবে মুড়ি ঘন্ট, তাই জন্য অনেকগুলো মুড়ো বসিয়ে দেওয়া হয়েছে, তাই তো? ইয়েস, এই বাবি মুড়ি ঘন্টা খেতে খুব ভালোবাসে, বলো? বাবির ফেভারিট হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমারও খেতে অবশ্যই ভালো লাগে। আর আমার কিন্তু এই মুড়ি ঘন্টটা খেতে খুব ভালো লাগে। তো বাবি বলছে তুমি মুড়ি ঘন্ট খেও, আর ও নাকি চিংড়ি মাছের মালাইকারি খাবে। এরকম করে ভাগাভাগি করে। তাহলে দেবো না তোমাকে চিংড়ি? ঠিক আছে, তুমি মুড়ি ঘন্ট দেবো না? ঠিক আছে, আমার মুড়ি ঘন্ট ইচ্ছা নেই। ও বলছি মুড়ি ঘন্টের দাম এইটুকু, আর চিংড়ি মাছের দাম মানে 3 গুণা 4 গুণা। ইন দ্য মিন টাইম এই জিনিসগুলোও চলে এলো। এই কটা আনিয়ে নিলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে। আর আরও আছে, এই দেখো মুগের ডাল, ম্যাগি, ও এটা ধনে, গোটা ধনে, এই কটা জিনিস আনিয়ে নিলাম। সবকিছু করলে একটা ভুল বলে দাও। কি? এই দেখো লঙ্কা এনেছে, এই লঙ্কা, এই বিশাল বিশাল লঙ্কা, এক একটা সাইজ। এটা হচ্ছে ভাজি লঙ্কা লেখা, ও দেখো। আমি ওটা ভাবেছি ভাজি মানে কোনো একটা ওর ব্রিড হবে। দেখো লঙ্কা, এটা কেউ খায়? এটা খায় পকোড়ি বানিয়ে। এটা পকোড়ি বালি খায়। পকোড়ি কি হবে? এটা কি ভাতে তরকারিতে দেওয়া যায়? না না না, এটা ভুল হয়ে গেল, আবার লঙ্কা আমাকে আনতে হবে। লঙ্কা ছাড়া রান্না কি করা হবে? লঙ্কা নেই, সব আবার নিয়ে এলে লঙ্কা নেই। রান্না কতদূর? এই যে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, এই যে ফাইনাল সেদ্ধ হচ্ছে, হালকা লাস চলে, মানে জাস্ট ফুটছে। আর এইদিকে মাছ মুড়ো ভাজা হয়ে গেল। এই যে এবার এটা চালটাকে ভালো করে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছিল তো? হ্যাঁ, গোবিন্দভোগ চাল দিয়ে সব মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে আবার চাল দিয়ে আবার কষাচ্ছি এবার। তারপরে এই যে কুমড়োর তরকারি হবে, ভাজা। হ্যাঁ ভাজাই হোক, এটা কিছু একটা হবে। আর এই যে করলা ভাজা, আর এই কর্নটাকে ভেজে সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ সবকিছু, টমেটো লঙ্কা এগুলো দিয়ে একটু ফ্রাই করে রাখবো, সন্ধ্যাবেলা খাওয়া যায়। তো এখন কিচেনটা পুরো মেস হয়ে আছে আস্তে আস্তে, কিন্তু তারপরে ভাত হবে, এখন অনেক কাজ আছে, করার পর শেষ হবে। আর সাথে মেশিনও চলছে পিছনে। মেশিন চালিয়ে দিয়েছি, ওটা না চললে হবেও না বাবা। বাইরে ওয়েদার চেঞ্জ হচ্ছে ভাবি, বৃষ্টি হবে আবার নাকি? বললাম না। হ্যাঁ, এখন একটু ওয়েদারটা ভালোই চলছে কিছুদিন ধরে, 2-3 দিন আর কি। ক্রিকেট সব চলছে আজকে। রান্না বান্না হয়ে গেল। আর দেখো একটা ফেস প্যাক লাগিয়েছিলাম, কি সুন্দর, মুখটা পরিষ্কার একদম হয়ে গেছে। বেসন দিয়ে, দই দিয়ে, এসব দিয়ে আরও অনেক কিছু জিনিস আমি মিশিয়েছিলাম। আর আমার ফেস প্যাকটা বেঁচে গিয়েছিল, কি করবো বলো, নষ্ট করবো? এই দেখো একজনকে ভূত বানিয়ে দিয়েছি, তাই আমি। তুমি তো ভাবি একটু লাগিয়ে দিয়েছি জাস্ট, কোনো দিন জীবনে কিচ্ছু লাগায় না, তাই জন্য আমি বললাম যে আজকে একটু লাগিয়ে দিই। আর বলেছি 15 থেকে 20 মিনিটস থাকো, তারপরে ধুয়ে নেবে, খুব ভালো হবে, পরিষ্কার হয়ে যাবে। এই বলে ঘুষ দিয়ে যে ভালো হবে, তাই জন্য একটু লাগিয়ে রেখেছি কিছুক্ষণ। এবার যাচ্ছি আমি স্নান করে নেবো, তারপরে এসে পুজো করব। এবার মানে সব কিছু করে একদম বাড়ির কাজ টাজ করে একটু বেরিয়ে পড়লাম দুজনে। মানে বাবি বলছে একটু প্র্যাকটিস না করলে ঠিক এটা হবে না, একদম সরগত হবে না, অনেকটা হয়েই গেছে ম্যাক্সিমাম। 2 সপ্তাহ বেশি হয়ে গেল। কত চালিয়েছি? মোটে 400 কিলোমিটার। 2000 চালানো উচিত, যেখানে 2040 কিলোমিটার 2 মাসের মধ্যে চালাতে হবে, মানে এভারেজ 500 কিলোমিটার উইদিন 15 ডেজ। তা হয় নাকি? হয়নি, তো 400 হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তাও একটু বেরিয়ে পড়েছি, আজকে সময় আছে এই জন্য, এমনিতে তো বেরোতে পারে না ও, যদি বেরোলো, কিন্তু আমি রয়েছি বলে বলো চলো আজকে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি।
দেখো দুজনে চলে কালকে গেছিলাম অ্যাকচুয়ালি নয়ডা কার মার্কেট, ওখানে এই সিট কভারটা নিয়ে লাগালাম, আর ক্রোম ফিনিশিং কিছু একটা জিনিস বাকি ছিল পেছনে, ক্রোমের যা যা লাগানো ছিল ওইসব লাগালাম, আর তারপরে এই গণেশটা লাগালাম। এই দেখো গণেশ ঠাকুরটা। হ্যাঁ গণেশ ঠাকুরটা দেখো, ছোট্ট গণেশ ঠাকুর। এগুলো সব লাগিয়ে টাগিয়ে তারপরে দুপুরবেলা এসছে, অনেকটা টাইম লেগেছে। কালকে রাজদা গেছিলাম, আসলে অনেক হেল্প করেছে রাজদা। আমি চিনতাম না, রাজদা আগে গেছে, তাই রাজদার সাথে গেলাম, আর দুজন মিলে তাই 2টো বেজে গেল আস্তে আস্তে। 10টার সময় প্রায় বেরিয়েছিলাম, 10টা 9:30 নাগাদ, না 9:30। 9:30 সময় বেরিয়েছিলাম। ঠিক ঠিক ঠিক। চলো একটু ঘুরে আসি এবার একটু। এটা দেখো লাগিয়ে এনেছি ওরা। এই সপ্তাহেই 2টো দিন মানে সত্যি খুব আনন্দর থাকে, আর সানডে স্পেশালি। যাই হোক খেয়ে দে, আর খাওয়াটা তো খুব ভালোই হলো, তোমাদের তো বলেইছিলাম। আজকে হয়েছিল মুড়ি ঘন্ট, তারপরে উচ্ছে ভাজা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি। খুব ভালো খেলাম, আর দিয়ে একটা ভাত ঘুম দিলাম, এখন উঠে পড়েছি। এখন মনে হচ্ছে একটু কিছু খাই ইচ্ছা হচ্ছে, তাই বাবিকে বলছে একটু টক দই খেতে ইচ্ছা করছে, একটু চিনি দিয়ে, বেশি কিছু না। তো বাবিকে বলছি তাই একটু এনে দাও, তাই ওকে পাঠাবো বলে প্ল্যান করছি আমি। আমি চলে এসেছি এবার কিচেনে বিকেলের জন্য। আজকে আমি অনেকদিন ধরে ভাবছিলাম চিড়ে ভাজবো, তো আজকে দেখো এতগুলো চিড়ে একসাথে নিয়ে বসেছি। এর মধ্যে কারি পাতা আর সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে তারপরে একবারে ভাজছি আজকে। গাছের কারি পাতা ইউজ হচ্ছে, ভাই বলছে এরপরে আমি কারি পাতা আমি দেবো না গাছ থেকে, তো শেষ হয়ে যাবে। বেশি একটা বড় হয়নি, তাই কিছুটা পাতা পেরে দিয়েছি আমরা, বাস হয়ে এসছে প্রায়। আর বাবি ওদিকে মানে মিমির সাথে কথা বলছে, তাই না বাবি? দেখো মিমির সাথে কথা বলছো, দে ভাই সাবাস। কি বলছে বেবি? মিমি এসছে, কাজে দিদিটা এসছে, তাই সব কেটে দিচ্ছে, সবজি টবজি, এটা কেটে দে ওটা কেটে দে, ওটা বলছে। আচ্ছা খাচ্ছিলাম। এই দেখো কি নিয়ে এলে গো তুমি? সব কাজের জিনিস নিয়ে এলাম। কি? মেন ও লঙ্কা, এটা যা লঙ্কা এনেছো দেখো, এই লঙ্কা সেই রয়েছে। এই লঙ্কা ওরকম মানে সেরকম ঝাল নয়, বাট কি ডিফারেন্স দেখো লঙ্কার মধ্যে, তুমি দেখো। এটা কি পাতলের লম্বা, কিন্তু এটাও ঝাল নয়, এটাও ঝাল নয়। হ্যাঁ এটাও খুব একটা ঝাল হবে না। যা পাওয়া গেল এখন দোকানে নেই। এখন যেটা আমাদের আরকে যেটা, ওটাও বন্ধ। পাশে ওখানে ওই কি নাম ওটার, কি মার্কেট ওটা, ও লা রেসিডেন্সিয়াল না ও নামটা হ্যাঁ বুঝতে পেরেছি। সামনেটা ওইটার মধ্যে গেলাম, তো ওখানে এটাই পেলাম, একটাই দোকানে ছিল এটাই পেলাম, কিন্তু কিছু কিছু তো পেলে একটু, হ্যাঁ এটা তো তরকারি দেওয়াই যাবে, মিষ্টি করে দেবে এই যে তরকারি। আর দই পেলে পুচ্ছু একটা দই পেলাম। আচ্ছা চলো পেয়েছো তো, যা বললে। চলো খেয়ে নি একটু, ইচ্ছা করছে আজকে আমার দই খেতে। তুমি খাও, আমি খাবো না, আমার ইচ্ছে নেই। আমি তো খেলাম কোকোনাট ওয়াটার, বাবির দই খাওয়া হলো, দই ভালো লাগলো। আর এবার আমি খাবো নিজে চিড়ে ভাজা, আর সাথে এই লঙ্কা। লঙ্কা এটা আবার কোনো ঝাল নেই, কিচ্ছু নেই। কি করবো, যা পেয়েছি আমি। এটাকে যাবো যখন আমরা ওই বাজারে, মানে পাশে যেটা বাজার যেখানে বসে, ওখানে তো মানে 10টা জায়গায় দেখে নেওয়া যায় কোনটা ঝাল না ঝাল। এখানে তো নিয়ে যা ছিল, একটাই দোকান দরকারও ছিল, নিয়ে চলে এলাম। আর বাবি যেটা চলছে কিন্তু লঙ্কা খাবার মতন ছিল না। যাই হোক, হ্যাঁ যাই হোক, এবার আমি চিড়ে খাই। বাবি তো বলছে চিড়ে খাবেন, ওর ইচ্ছে নেই, আমার তো খুব বেশি ইচ্ছে ছিল, তাই আমি খাবো। এত কষ্ট করে বানিয়েছি, খাবো না। এবার বাবির সবার বড় কাজটা হয়ে গেছে, স্টার্ট। কি ভাবি? রুটি বানানো। এইবার আবার রুটির মধ্যে আটার মধ্যে কি কি সব মিক্স হয়েছে? একটু কি কি বলে, বাজরা, জোয়ার, বাজরা জোয়ার দুটোই না? ভালোই হয় রুটি, কিন্তু ভালোই হচ্ছে রুটি। একটু হবে একটু ডার্ক রং, বা একটু প্লেন হবে না, মসৃণ হবে না। ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, ভালোই লাগছে। খেতে ভালো, খাওয়া ভালো, মানে ফার্স্ট টাইম একটু ট্রাই করছি, দেখি। এর আগে আমরা অনলাইন কিনেছিলাম মাল্টিগ্রেন আটাটা, বাট ওটা একদম পুরো প্লেন নরমাল আটার মতোই লাগছিল। সেইখানে এবার ভেবেছিলাম যে এরকম করে মিক্স করে বানাবো। আটা আলাদা কেনা হয়েছে, বাজরা আলাদা কেনা হয়েছে, আর জোয়ার আলাদা কেনা, তারপরে মিক্স করে বানানো হচ্ছে। এইটার একটাই এই যেটা সঙ্গে সঙ্গে তোমাকে মেখে বানিয়ে নিতে হবে, মানে তুমি বেশিক্ষণ মাখে রাখলে অতটা ভালো হয় না, একটু কালো কালো হয়ে যায় দেখতে। তো
আর একটু একটু রুটিটা ডার্ক রং হয়, একদম ফাইন পাতলা ওরকম হবে না, সাদা একটু হয়। চলো এবার খাওয়া যাক। একটু বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে ফিরে এসে এখন ম্যাচ দেখছি, আর ম্যাচ দেখতে দেখতে খাওয়া হচ্ছে। আজকে হচ্ছে রুটি, আর এটা কি মিষ্টি কুমড়ো ভাবি, মিষ্টি কুমড়ো তরকারি আর সাথে মুড়ি মুড়ি ঘন্ট ঘন্ট ছিল, সেটা ভাবছি খেয়ে নিই আবার। হ্যাঁ। চলো আমরা খাবার খেয়ে নিই, আর খেতে খেতে আজকের দিনটা এখানে শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।